ইংরেজিতে কথা বলতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না? কোনো চিন্তা নেই। মিকি আর পোকির লেসনগুলো থেকে আমরা এমন কিছু সহজ উপায় খুঁজে বের করেছি। আজকে আমরা দেখব কি করে খুব সাধারণ কিছু প্রশ্ন দিয়েই যে কোনো কনভারসেশন বা কথাবার্তা শুরু করে দেয়া যায়। আচ্ছা, এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই হয়, তাই না? হয়তো অনেক ইংরেজি শব্দ জানি, কিন্তু যখন কথা বলতে যাই কেমন যেন একটা জড়তা কাজ করে। মনে হয় কি বলে শুরু করব। তো এই যে দ্বিধা, এটা কাটানোর সবচেয়ে সহজ উপায়টা কি হতে পারে বলুন তো? এর আসল রহস্যটা কিন্তু খুবই সোজা, আর সেটা হলো প্রশ্ন করা। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রশ্নই হচ্ছে যে কোনো কথাবার্তার আসল ইঞ্জিন, যা পুরো আলোচনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। আর কথা বলা শুরু করার জন্য এর চেয়ে সহজ পদ্ধতি আর হয় না। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের হাতে আছে 5টা ম্যাজিক্যাল শব্দ। এগুলোকে বলতে পারেন 5টা চাবির মতো। এই চাবিগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারলেই দেখবেন ইংরেজিতে কথা বলার দরজাটা খুলে গেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই 5টা শব্দ কি কি। এগুলো হলো হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই আর হাউ। বিশ্বাস করুন, ইংরেজিতে বেশিরভাগ প্রশ্ন তৈরি করার জন্য কিন্তু এই 5টা শব্দই যথেষ্ট। ওকে, তাহলে আমরা শুরু করছি প্রথম দুটো মূল শব্দ দিয়ে, হোয়াট এবং ওয়্যার। প্রথমে আসি হোয়াটের কথায়। আমরা যখন কোনো জিনিস, কোনো আইডিয়া বা কোনো কাজ সম্পর্কে জানতে চাই, তখন এই শব্দটা ব্যবহার করি। এর সহজ বাংলা মানে হলো কি। দেখুন, এই একটা সহজ প্রশ্ন, কিন্তু যে কারুর সাথে পরিচয়ের প্রথম ধাপ, হোয়াট ইজ ইয়োর নেম, মানে আপনার নাম কি, এখান থেকেই তো শুরু হয়, তাই না? এরপর হল ওয়্যার। যখনই কোনো জায়গা বা কোনো কিছুর অবস্থান নিয়ে প্রশ্ন করতে হবে, তখনই আমরা এই শব্দটা ব্যবহার করব। এর বাংলা মানে হল কোথায়। যেমন ধরুন এই প্রশ্নটা, ওয়্যার ডু ইউ লিভ? এর মাধ্যমে আমরা কারো বাসা কোথায় বা সে কোথায় থাকে সেটা জানতে চাই। মানে হলো আপনি কোথায় থাকেন। আচ্ছা, তাহলে হোয়াট আর ওয়্যার তো গেল। এবার চলুন পরের দুটো শব্দ দেখি, ওয়েন এবং ওয়াই। এই দুটো দিয়ে আমরা সময় আর কারণ জানতে চাই। ওয়েন শব্দটা ব্যবহার হয় সময় নিয়ে প্রশ্ন করার জন্য, মানে কখন। সেটা হতে পারে দিনের কোনো সময়, কোনো তারিখ বা কোনো বছর। যে কোনো সময় সম্পর্কে জানতে হলেই ওয়েন। এই যে খুব সুন্দর একটা উদাহরণ, ওয়েন ইজ ইয়োর বার্থডে। এটা একটা খুব দোস্তানা বা ফ্রেন্ডলি প্রশ্ন, তাই না? এর মানে হলো আপনার জন্মদিন কবে। এরপর আসছে ওয়াই, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। কোনো কিছু কেন হচ্ছে তার পেছনের কারণটা জানতে আমরা ওয়াই ব্যবহার করি। এর বাংলা হল কেন। এই প্রশ্নটা দেখুন, ওয়াই আর ইউ হ্যাপি? এর মানে আপনি খুশি কেন। এই ওয়াই শব্দটা আসলে আমাদেরকে অন্য মানুষকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে, তাদের অনুভূতি জানতে সাহায্য করে। ওকে, এবার আমরা আমাদের তালিকার শেষ শব্দটিতে চলে এসেছি। এটা খুব ভার্সেটাইল বা বহুমুখী একটা শব্দ, হাউ। এটা দিয়ে অনেক কিছু জানতে চাওয়া যায়। হাউ শব্দটা দিয়ে আমরা মূলত কোনো কিছুর পদ্ধতি বা উপায় সম্পর্কে জানতে চাই। এর বাংলা মানে হতে পারে কিভাবে বা কেমন। যেমন কারো শারীরিক অবস্থা জানতেও এটা ব্যবহার হয়, আবার কোনো কাজ কিভাবে করা হয় সেটাও জানতে পারি। এই প্রশ্নটা তো আমরা সবাই জানি, তাই না? হাউ আর ইউ? এটা ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া একটা গ্রিটিং। এর মানে হলো আপনি কেমন আছেন। দেখুন, এখানেও কিন্তু হাউ ব্যবহার হচ্ছে। আচ্ছা, আমরা তো 5টা ম্যাজিক শব্দ বা চাবি দেখে নিলাম। এবার আসল মজা। চলুন দেখি এই 5টাকে একসাথে ব্যবহার করে কিভাবে একটা পুরো কনভারসেশন চালিয়ে নেওয়া যায়। তো কথা শুরু হচ্ছে, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? আর পোকি উত্তর দিচ্ছে, মাই নেম ইজ পোকি। আমার নাম পোকি। পরিচয় তো হলো, এবার কথা এগোচ্ছে। পরের প্রশ্ন, ওয়ে ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? উত্তরে পোকি বলছে, আই লিভ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে থাকি। এবার দেখুন, ওয়েন ব্যবহার করে অভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। ওয়েন ডু ইউ স্টাডি ইংলিশ, মানে তুমি কখন ইংরেজি পড়ো? আর উত্তর এলো, আই স্টাডি ইংলিশ এভরিডে। আমি রোজ ইংরেজি পড়ি। এরপর আসছে কারণ জানার পালা। ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ? কেন তুমি ইংরেজি শেখো? পোকির সহজ উত্তর, বিকজ ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট। কারণ ইংরেজি খুব গুরুত্বপূর্ণ। আর সবশেষে হাউ দিয়ে জানতে চাওয়া হচ্ছে পদ্ধতিটা। হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? কিভাবে অনুশীলন করো? আর পক্ষী তার কৌশলটা বলছে, আই ওয়াচ ভিডিওস অ্যান্ড স্পিক এভরিডে। আমি ভিডিও দেখি আর রোজ কথা বলার চেষ্টা করি। দেখলেন তো, এই 5টা চাবি এখন কিন্তু সবার হাতেই আছে। তাহলে আর দেরি কেন? ভাবুন তো, আজকে প্রথম কোন প্রশ্নটা দিয়ে শুরু করবেন?
যা কিছু শেখা হলো সেটাকে কাজে লাগিয়ে আজই না হয় একটা কনভারসেশন শুরু করে দিন।